আলাইকুম। আমি আজকে পুডিং তৈরি করব। পুডিং তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম ডিম। আমি 3টা ডিম দিব। তার জন্য ডিমগুলো আমি বাটিতে প্রথমে ভাঙিয়ে নিই। আমার ডিমগুলো অনেক সুন্দর। যে দোকান থেকে ডিম আনে এই দোকানের ডিম অনেক ভালো, ভিতরে কোনো ময়লা থাকে না ডিমের মধ্যে। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। 3টা ডিম দিলাম আর আমি 2 চামচ চিনি দিয়ে দিব। 2 চামচ চিনি দিলাম। আর এখানে 2 চা খোয়া রুটি আছে। খোয়া রুটিগুলো আমি ছিঁড়ে সব একসাথে আমি ব্লেন্ডার করে দুধ দিব, দুধও আছে, একসাথে ব্লেন্ডার করে আমি তারপরে বানাবো। একটু ভ্যানিলা এসেন্স দিব যাতে ডিমের গন্ধ না লাগে। ছোট ছোট করে আমি কিছুক্ষণ একটু ভিজায় রাখবো দুধ দিয়ে। ওই যে আমার এই জায়গায় 1/2 কেজি দুধ আছে, জায়গাতে 1 পা পরিমাণ দিয়ে দিব। আমি 1 পা পরিমাণ দুধ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চামচ। এই চামচে 1 চামচ দিয়ে দিই। খুব বেশি দিলে আবার কালার কালো হয়ে যাবে। এটা আমি কতক্ষণ ভিজায় রাখবো। ভিজায় রাখলে একটু নরম হইব, তারপর আমি ব্লেন্ডার করে ক্যারামেল তৈরি করে শুধু পুডিং বানাই দিব আজকে বাচ্চাদেরকে। আমার ছোট মেয়ে আছে, মেয়ে পুডিং পছন্দ করে। পুডিংয়ের জন্য আমি এটা করলাম, ব্লেন্ডার করে নিলাম। এখন এটা আমি পুডিংয়ের জন্য দুধ, ডিম, পাউরুটি আমি একটু চাইলা নিই। চালার পর পাউরুটি আর ডিমের মিশ্রণ, দুধের একটু রয়েছে, এটা আমি ফালাই দিব। আর কিছু নেই। যে আমার চালার পর এখন বলে ক্যারামেল তৈরি করে দিয়ে দিব। আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম এই বাটিতে। এখন এটার মধ্যে আমি মিশানো সব কিছু দিয়ে দিব। এই জায়গায় আমি 3টা ডিম দিলাম, দুধ, পাউরুটি আর চিনি, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে। আমার গোলাটা অনেক সুন্দর হয়েছে। এখন ঢাকনা দিয়ে শুধু বসে তেলের মধ্যে আজকে পুডিংটা তৈরি করব। তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে পানিটা একটু গরম করে নিলাম। এখন আমি বাটিটা শুধু বসাই দিব। আমি সব সময় বানাই এই বাটি দিয়া। বেশিরভাগ আমার 20-25 মিনিট লাগে, এর বেশি লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢাকা রাখবো একেবারে 20 মিনিট। সাথে শেয়ার করি আমার পুডিংটা। দুঃখের বিষয়, আমার ছেলে পুডিংটা এক সাইডেতে কাটটা খাইয়ে লাইছে। আমি নামাজ পড়তে গেছি, উঠায় রাখা, তারপর হ্যাঁ বুঝে নাই, খাই ফেলছে। এই যে দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে, একেবারে অনেক শক্ত হয়েছে। একটু পাউরুটি দিলাম। সুন্দর হয়েছে। আমি আজকে হাতেই দেখাই। যে আল্লাহ হাফেজ।